আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের ডায়েটের আরেকটি পর্বে চিকেন বটি কাবাব তৈরি করে দেখাবো। এটা আপনারা যারা ডায়েট করছেন তারাও খেতে পারবেন অনায়াসে। এর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি প্রথমে যে মশলাগুলো ইউজ করব দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, জিরা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর গরম মশলা 1/2 চা চামচ। এবার সব মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর দইটাকে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যে পানি থাকে সে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার সব মশলাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেনকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে একটা মুরগির বুকের অংশ আছে, প্রায় আধা কেজির উপরে আছে। এখানে আধা কেজির চেয়ে একটু বেশি আছে। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এটা হচ্ছে বেসন, বুটের বেসন। এবার বেসনটাকে আমি এই তেলের সঙ্গে সুন্দরভাবে ভেজে নিই। এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে এসছে আর একটা অ্যারোমা বের হবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর এখানে আপনারা চাইলে তেলের বদলে বাটার অথবা ঘি ইউজ করতে পারেন, অথবা সরিষার তেলও ইউজ করতে পারেন। এবার আমি মিশ্রণটা সেই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দরভাবে মেখে নেব। এবার এটাকে আমি মেরিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। আপনারা চাইলে আধা ঘন্টা মেরিনেট করতে পারেন অথবা সারা রাত মেরিনেট করে রাখতে পারেন, যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে বানিয়ে খেলেই হয়ে যায়। আবার সাথে সাথেও করতে পারেন, তবে আমি এটাকে একটু রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা হয়ে গেছে আমার চিকেনটা মেরিনেট করা। আর এখানে আমি কতগুলো কাঠি নিয়েছি। এই কাঠিগুলো আমি পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে এটাতে কাবাব তৈরি করার পরে চুলায় দিলে কাঠিগুলো আর পুড়ে যায় না। এবার আমি একটা করে কাঠি নিয়ে নিচ্ছি
আর এখান থেকে চিকেন নিয়ে কাঠির ভিতরে ঢুকিয়ে নিব। এইভাবে আমি সব কাঠিগুলোতে চিকেন দিয়ে তৈরি করে নেব। সব কাঠির মধ্যে আমি কাবাবগুলো গেঁথে নিয়েছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি, অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে গরম করতে দিয়েছি। এবার আমি একটা করে কাবাবের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট পর আমি একটু উল্টে দিচ্ছি কাবাবগুলো। আমার কাবাবগুলো হয়ে গেছে ভাজা। এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমি এক টুকরা কয়লা খুব ভালোভাবে গরম করে নিয়েছি চুলায় দিয়ে। কয়লাটা দিয়ে দিলাম একটা ফয়েলের মধ্যে। এবার এর উপর থেকে আমি একটু তেল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। এবার এটা আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন বটি কাবাব। আশা করছি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন। এইরকম 2 পিস বা 3 পিস কাবাবের সঙ্গে কিছু স্যালাড নিয়ে আমরা একটা ডায়েট চার্ট পুরো করতে পারি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খোদা হাফেজ।